গাজা উপত্যকার হাসপাতালগুলো এখন মৃত্যুর প্রতীক্ষালয়। হাজার হাজার অসুস্থ ও আহত শিশু বিদেশে চিকিৎসার অপেক্ষায়, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ধারণ করা এই দৃশ্যগুলোই তুলে ধরছে গাজার স্বাস্থ্য ব্যবস্থার করুণ বাস্তবতা। বৃষ্টি নয়, বোমার ধ্বংসই এখানে এখন প্রতিটি জীবনের শ্বাসরোধ করছে। আল নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু ও মাতৃত্ব বিভাগের পরিচালক আহমেদ আল ফাররা জানান, গাজা থেকে প্রায় ৫,৫০০ রোগী চিকিৎসার অপেক্ষায় আছে। তাদের অনেকেই ক্যান্সার আক্রান্ত শিশু বা এমন রোগে ভুগছে যাদের অস্ত্রোপচার গাজায় সম্ভব নয়। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সবকিছুর ঘাটতিতে প্রতিদিনই মারা যাচ্ছে রোগীরা। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটগুলোতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু পর্যাপ্ত ওষুধ না থাকায় অনেক জীবনই থেমে যাচ্ছে মাঝপথে। 2 মাস বয়সী শিশু জেনার মা বলেন, আমি চাই না আমার মেয়েটা আমার সামনেই মারা যাক, যেমন অন্য শিশুরা মারা গেছে। এখানে থাকলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে 1000 রোগীকে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এখনও অন্তত 3800 শিশু জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছে। এই মানবিক সংকটের মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে 20 দফার ট্রাম্প প্ল্যান অনুযায়ী শান্তি চুক্তি কার্যকর হয়েছে 10 অক্টোবর থেকে। চুক্তিতে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের কথা থাকলেও বাস্তবতা এখনও ভয়াবহ। গাজার অসুস্থ শিশুরা এখনও মৃত্যুর ছায়ায় বেঁচে থাকার লড়াইয়ে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।